আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ ড্রোন হামলা। রাশিয়ার সাথে উত্তেজনার মধ্যেই ন্যাটোর পারমাণবিক প্রতিরোধ মহড়া শুরু। ইউরোপের হস্তক্ষেপমূলক আচরণের জবাব দেওয়া হবে বললেন ইরান। প্রধানমন্ত্রিত্ব হারানোর সংখ্যায় লিজ ট্রাস। আইআরজিসির নিয়মিত মহড়া। ইরানের আরাস এলাকায় আইআরজিসির স্থল বাহিনীর মহড়া শুরু। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। যুক্তরাষ্ট্র আসলেই মহাশয়তান রাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ ড্রোন হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার সাইলেন বাজার পরপরই অন্তত 4টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোমবার স্থানীয় সময় সকাল 7টার দিকে বিস্ফোরণগুলো ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কিয়েভের মেয়র ভিতালি কিটচকো বলেছেন, হামলায় কেন্দ্রীয় সেভসনকিভস্কি এলাকায় আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তরের প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়ারমাক বলেছেন, আত্মঘাতী কামিকাজে ড্রোন দিয়ে হামলাগুলো চালানো হয়েছে। ঠিক এক সপ্তাহ আগে সকালের ব্যস্ত সময়ে কিয়েভে আঘাত হেনেছিল রাশিয়ার জোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র। ওই সময় দেশটি জুড়ে চালানো হামলায় 9 জন নিহত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে কিটচকো লিখেছেন, সেভসনকিভস্কি এলাকায় হামলাগুলো চালানো হয়েছে। গত সপ্তাহেও এখানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। উদ্ধারকারীরা ঘটনাস্থলে আছেন জানিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের বোম শেল্টারগুলোতে অবস্থান করার পরামর্শ দিয়েছে। টেলিগ্রামে ইয়ারমাক বলেছেন, কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এবং যত দ্রুত সম্ভব ইউক্রেনের আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। জানা গেছে, কামিকাজে ড্রোন ইরান রাশিয়াকে সরবরাহ করছে। এসব ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হেনে বিস্ফোরণ ঘটানোর আগে কয়েক ঘন্টা ধরে আকাশে অবস্থান নিয়ে থাকতে পারে। এর আগেও রাশিয়া এগুলো ব্যবহার করছে বলে ইউক্রেন জানিয়েছে। ইরান রাশিয়াকে এসব ড্রোন দেওয়ার কথা অস্বীকার করেছে। অপরদিকে রাশিয়া এ নিয়ে কোনো মন্তব্য করেনি। রাশিয়ার সাথে উত্তেজনার মধ্যেই ন্যাটোর পারমাণবিক প্রতিশোধ মহড়া শুরু। পশ্চিম ইউরোপে শুরু হয়েছে উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর পারমাণবিক প্রতিরোধ মহড়া। রাশিয়ার সাথে চলমান উত্তেজনার মধ্যেই সোমবার এই নিয়মিত মহড়া শুরু হয়। এই মহড়া 30শে অক্টোবর পর্যন্ত চলবে বলে জানিয়েছে ন্যাটো। তবে রাশিয়া ইউক্রেন অভিযানের সাথে এর কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে সংস্থাটি। এই মহড়ায় ইউএসবি-52 বিমারু বোমান সহ 60টির বেশি বিমান অংশ নিয়েছে। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ জানিয়েছিলেন, যদি ইউক্রেন যুদ্ধের কারণে দীর্ঘদিন ধরে চলে আসা নিয়মিত মহড়া বাতিল করা হয় তবে তা ভুল বার্তা দেবে। তিনি আরও জানিয়েছিলেন, ন্যাটোর উচিত সব সদস্য রাষ্ট্র ও মিত্রদের সুরক্ষার নিশ্চয়তা দেওয়া। ইউরোপের হস্তক্ষেপমূলক আচরণের জবাব দেওয়া হবে বললেন ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেছেন, ইউরোপের হস্তক্ষেপমূলক আচরণের জবাব দেওয়া হবে। তিনি আজ সোমবার এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন। কানআনি আরও বলেন, ফ্রান্স মনে করে ইরানে সহিংসতা ও গোলযোগ হলে সেটা ভালো এবং ইরানের সহিংসতাকামীদের মোকাবেলা করা যাবে, কিন্তু তাদের ইউরোপের সহিংসতা ও গোলযোগ হলে সেটা খারাপ এবং তা মোকাবেলা করতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এর আগে ইউরোপ সন্ত্রাসবাদকে ভালো সন্ত্রাসবাদ ও মন্দ সন্ত্রাসবাদ এই দুই ভাগে ভাগ করেছে। নতুন পদ্ধতিতে আবারও তাদের রাজনৈতিক আচরণ ও কথাবার্তায় নতুন বিভাজন লক্ষ্য করা যাচ্ছে, আর তা হলো ভালো নৈরাজ্য ও খারাপ নৈরাজ্য। তিনি মানবাধিকার ইস্যুতে পশ্চিমা কিছু দেশের আচরণের প্রতি ইঙ্গিত করে বলেন, পশ্চিমারা ইরানের বিরুদ্ধে ওষুধ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিয়েছে। তাদের নিজেদের তালিকাতেও এসব গোষ্ঠীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। যেসব দেশ ইরান সহ বিশ্বের অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করছে তাদেরকে এই পথ পরিহার করে ন্যায় ও যুক্তির পথ অনুসরণের আহ্বান জানান ইরানের এই মুখপাত্র। প্রধানমন্ত্রিত্ব হারানোর সংখ্যায় লিজ ট্রাস।
ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার 2 মাস না যেতেই প্রধানমন্ত্রিত্ব হারানোর সংখ্যায় পড়েছেন লিজ ট্রাস। নিজ দলের ভেতরেই তার পদত্যাগের দাবির সরব হয়েছেন বেশিরভাগ এমপি। এদিকে ট্রাসের নেওয়া আর্থিক নীতি ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের 1.5 মাসও পার হয়নি লিজ ট্রাসের, আর এর মধ্যেই প্রধানমন্ত্রিত্ব নিয়ে সংশয়ে পড়েছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনী প্রচারে কর ছাড়ের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে সেখান থেকে সরে এসেছেন তিনি। অর্থমন্ত্রী কোয়াটেট্যাংকে সরিয়ে জেরেমি হান্টকে দায়িত্ব দিয়েও বিতর্কের মুখে পড়েছেন। এর জেরেই প্রধানমন্ত্রীর পদ হারানোর ঝুঁকিতে পড়েছেন তিনি। শেষ পর্যন্ত পদ ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংখ্যা। নিজ দলের এমপিদের তোপের মুখে পড়েছেন ট্রাস, এমনকি আগাম নির্বাচনের দাবিও তুলেছেন কেউ কেউ। দেশটির একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে লিজ ট্রাসকে নামমাত্র প্রধানমন্ত্রী উল্লেখ করে ব্রিটেনের সাবেক কনজারভেটিভ চ্যান্সেলর জর্জ ওসবর্ন বলেন, বড়দিন আসার আগেই প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন ট্রাস, তবে শেষ পর্যন্ত কি হবে তা এখনো অনিশ্চিত। পরিস্থিতি পাল্টে যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে লিজ ট্রাস্টের অর্থনৈতিক পরিকল্পনা ভুল উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ব্যবসায়ী ও ধনীদের ওপর থেকে কর কমানোর সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নয়, তবে এটি সম্পূর্ণ ব্রিটেনের নিজস্ব বিষয় বলে উল্লেখ করেন বাইডেন। আইআরজিসি নিয়মিত মহড়া। ইরানের আরাশ এলাকায় আইআরজিসির স্থল বাহিনীর মহড়া শুরু। ইরানের পূর্ব আজারবাইজান এবং আর্দেবিল প্রদেশের উত্তরাঞ্চলীয় আরাশ উন্মুক্ত এলাকায় ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মাসিক পরিকল্পনার অংশ হিসেবে আজ থেকে ওই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। আইআরজিসির স্থল বাহিনীর যুদ্ধ প্রস্তুতির উন্নয়নেই মহড়ার লক্ষ্য। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী স্থল বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর জানান, নাইট গলব অপারেশন, হেলিকপ্টার কমব্যাট অপারেশন, কমব্যাট এবং আত্মঘাতী ড্রোন অপারেশন পরিচালনার পাশাপাশি আরো বহু ধরনের মহড়া চালানো হয়। বিশেষ করে যুদ্ধের সময় আরাশ নদীর ওপর ব্রিজ নির্মাণ, সংযোগ সড়ক দখল ও নিয়ন্ত্রণ করা, উঁচু স্থান দখল এবং ধ্বংসাত্মক অভিযান পরিচালনা মহড়াও চালানো হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল পাকপুল আরো বলেন, প্রতিবেশী দেশগুলোর জন্য এই মহড়ার বার্তা হলো শান্তি ও বন্ধুত্ব, সেই সঙ্গে দেশের সীমান্ত প্রতিরক্ষায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা। শত্রুদের যে কোনো হুমকি মোকাবেলায় দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং তাদের মোকাবেলায় সেনাদের প্রস্তুতি জানান দেওয়াই মহড়ার উদ্দেশ্য। পাকপুর বলেন, আইআরজিসির স্থল বাহিনীর সেনারা এই ফোর্সের 5 বাহিনীর একটি। লক্ষাধিক সক্রিয় সেনা নিয়ে গঠিত এই বাহিনী। যুক্তরাষ্ট্র আসলেই মহাশয়তান রাষ্ট্র। ইরানের সরকারি হেফাজত মানসা আমিনী নামে এক নারীর মৃত্যুর পর দেশ জুড়ে চলা বিক্ষোভে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার এক ভাষণে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই সমর্থনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জো বাইডেনের বিরুদ্ধে বিশৃঙ্খলা উস্কে দেওয়ার অভিযোগ করেছেন। রাইসি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশৃঙ্খলা, সন্ত্রাস সৃষ্টির পাশাপাশি অন্য দেশ ধ্বংসের উস্কানি দিচ্ছে। এ সময় ইরানের ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির একটি মন্তব্য উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র আসলেই মহাশয়তান। রাইসি আরো বলেন, জনগণের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের মাধ্যমে শত্রুর চক্রান্তের মোকাবেলা করতে হবে। রাইসি মার্কিন যুক্তরাষ্ট্রকে অতীতে ইরানের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ করে বলেন, সামরিকরণ এবং নিষেধাজ্ঞার ব্যর্থতার কারণে ওয়াশিংটন এবং তার মিত্ররা ইরানকে অস্থিতিশীল করার ব্যর্থ নীতি অবলম্বন করেছে। শুক্রবার বাইডেন জানান, আমরা ইরানের সাহসী নারীদের পাশে দাঁড়িয়েছি। তিনি আরো বলেন, ইরানে জেগেছে তা আমাকে স্তম্ভিত করেছে। এর আগে সহিংস উপায়ে বিক্ষোভ দমনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র 6 অক্টোবর ইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করে। এছাড়া মার্কিন ট্রেজারি গত মাসে ইরানের নৈতিকতা পুলিশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।